নবীজির আদর্শের বাইরে কোনো আদর্শ আমরা গ্রহণ করতে পারবো না। নবীজির আদর্শের কোন সাইডটা আমাদের মধ্যে আছে, আমাদের একটু চোখটা বন্ধ করে একটু ভাবা দরকার। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দিলেন। কত সুন্দর জিহ্বা দিয়েছেন, নাক দিয়েছেন। আরেকটা কথা বলে আমি আমার আলোচনার মধ্যে প্রবেশ করি, সেটা হলো এই পৃথিবীর সব সৃষ্টি আল্লাহ আমাদের জন্য করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আল্লাহ আমাদের জন্য করেছেন। একটাই কারণ, আমাদের ইবাদত করতে হবে কার? এই পৃথিবীতে এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন। এই যে রাতের বেলা আমরা ঘুমাতে যাই, এই ঘুমটাকে আমাদের জন্য নিয়ামত বানিয়ে দিয়েছেন কে? রাতের বেলা আমরা যখন ঘুমাতে যাই, একটা প্রাণীর ভয়ে, ছোট্ট একটা প্রাণীর ভয়ে আমরা মশারির মধ্যে ঢুকিয়ে যাই, লুকাতে হয়। যদি মশারি না টানানো হয়, কাঁথা কম্বল থাকলে কাঁথা কম্বলের মধ্যে লুকাতে হয়। বগুড়ার আঞ্চলিক ভাষায় ডুক্কি মারতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা লুকিয়ে গেলাম, মশারির মধ্যে ঢুকে গেলাম, একটু বোঝার চেষ্টা করবেন আল্লাহ কত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামতের মধ্যে আমাদেরকে ডুবে রেখেছেন। আল্লাহর নিয়ামতের চাদরে, রহমতের চাদরে আমরা ডুবে আছি। এই যে মশারির মধ্যে ঢুকে গেলাম, মশারির ছিদ্র যদি অনেক সময় একটু বড় হয়, কতগুলো মশারি দেখা যায় একেবারে একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র, তার চাইতে বড় আছে, তার চাইতে একটু বড় আছে। দেখবেন কিছু মশা আছে একেবারে ছোট্ট মশা, একেবারে ছোট্ট মশা। মশা ছোট হতে পারে, কিন্তু আপনাকে 10 সেকেন্ড না 2-3 সেকেন্ড কামড় দেবে। বড় মশা রক্ত খাওয়ার পরে ফুলে টনটন করে, অনেক সময় আমরা টের পাই না, কিন্তু ছোট্ট মশা কামড় মারলে বোঝা যায় কেমন জ্বলনি আছে না নাই। এই ছোট্ট মশা রাতের বেলা মশারির ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে গেল, ছোট্ট ছিদ্র দিয়ে মশারির মধ্যে ঢুকে গিয়েছে। ওই মশা কোনোদিন কিন্তু আমার আপনার কানের মধ্যে ঢোকে না, আমার আপনার নাকের মধ্যে ঢোকে না। ওই মশারির ছিদ্রের তুলনায় আমাদের নাকের ছিদ্র কিন্তু অনেক বড়। কথা বলেন ঠিক কিনা? যেই মশা ছোট্ট ছিদ্র দিয়ে মশারির মধ্যে ঢুকতে পারে, ওই মশার ক্ষমতা আছে নাকের ছিদ্রের মধ্যে ঢুকে গিয়ে মস্তিষ্কের মধ্যে যেতে পারে। কিন্তু রব্বুল আলামিন মশাকে এমন অর্ডার দিয়েছেন, মশার ক্ষমতা থাকা সত্ত্বেও মশা বাস্তবায়ন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একটু মাথা খাটাবেন। এই পৃথিবীতে আমরা আল্লাহর ইবাদতের বাইরে আমরা থাকতে পারবো না। শয়তান আমাদেরকে ধোঁকা দিবে থাকার জন্য, শয়তান আমাদেরকে উস্কানি দিবে। শয়তান চ্যালেঞ্জ করেছে আমাদেরকে বিপদগামী করার জন্য। কার সঙ্গে চ্যালেঞ্জ করেছে? আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছে। ডান বাম সামন পিছন সবকিছুর ক্ষমতা আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোকে ডান বামে যাওয়ার জন্য, সামনে পিছনে যাওয়ার জন্য ক্ষমতা আমি তোকে দিয়েছি। আমার বান্দাদেরকে যদি তুই পথভ্রষ্ট করে ফেলিস, ভুল করিয়ে ফেলিস, আমার বান্দারা যদি ভুল করে আমার দিকে তাকায়, আমাকে যদি সেজদা দিয়ে দেয়, আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। বলেন না সুবহানাল্লাহ। সেই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, নবীজিকে তোমাদের জন্য আমি আদর্শ বানিয়ে দিলাম। এখন আমি আপনি নামের সামনে লিখেছি মুহাম্মদ। আমাদের সবার নামের আগে উপমহাদেশে আমরা যারা বসবাস করি, আমাদের পূর্বে যারা ছিলেন নামের সামনে কিন্তু শ্রী লেখা থাকতো। পুরাতন দলিল দেখবেন, ওই পুরাতন দলিলের সময় আপনি লক্ষ্য করে দেখবেন নামের আগে শ্রী লেখা আছে। কিন্তু একটা সময় সেই ঘটনার দিকে যাব না, আমাদের নামের সামনে মুহাম্মদ বসানোর প্রচলন শুরু হয়েছে। আমরা শুধুমাত্র নামের পূর্বে মুহাম্মদ বসিয়েছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা গ্রহণ করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজির আদর্শ কেমন ছিল? নবীজি নবুয়ত যখন পান নাই, নবুয়ত পাওয়ার পূর্বেই নবীজির
পরিচয়টা তৎকালীন সময়ের যে মক্কার লোকেরা ছিল, নবীজির চালচলন কথাবার্তা দেখে তারা একটা উপাধি দিয়েছিল, তার নাম হচ্ছে আল আমিন, নাম দিয়েছিল সাদিক। নবীজি তখনও কিন্তু নবী হন নাই, তারপর নবীজি সত্য কথা বলেছেন। বলেন আল্লাহু আকবার। এখন আমি আপনি যদি দাবি করি নবীকে ভালোবাসি, আমি আপনি যদি দাবি করি নবীজির আদর্শ আমি লালন করতে চাই, তাহলে সবার আগে নবীজির আদর্শ লালন করতে হলে আমাকে আপনাকে সত্য কথা বলতে হবে। কথা বলেন, সত্য কথা আমাকে আপনাকে বলতে হবে। কিন্তু বড় দুঃখ নিয়ে আজকে বলতে হয়, যে যত বড় চেয়ারে বসে সেই চেয়ারে বসে তত বড় মিথ্যা কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এই যে মিথ্যা কথা বলছি, মানুষকে ঠকায়, মানুষকে ধোঁকা দেয়, সব কিছু একজন রেকর্ড করছেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। নবীজি হচ্ছে আমাদের সবচেয়ে বড় নিয়ামত। নবীজি হচ্ছেন গোটা জগতের সময়ের জন্য রহমত। বলেন আল্লাহু আকবার। আমি বলছি না, পবিত্র কোরআনের মধ্যে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, ওগো নবী, নিশ্চয় আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত করে প্রেরণ করেছি। আমরা যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জায়গায় আমরা আল্লাহকে রব্বুল আলামিন বলি। আল্লাহর পরিচয় হচ্ছে রব্বুল আলামিন, আর নবীজির পরিচয় হচ্ছে রহমাতুল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি শুধুমাত্র মানুষের জন্য রহমত ছিলেন না, পশু পাখি, নদী নালা, গাছপালা, পৃথিবীর যা সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির জন্য নবীজিকে আল্লাহ রহমত বানিয়েছেন। নবীজিকে চতুষ্পদ জন্তু পর্যন্ত চিনেছিল। বলেন আল্লাহু আকবার। নবীজি একদিন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, এমত অবস্থায় একজন সাহাবী হন্ত দন্ত হয়ে হঠাৎ দৌড়ে এসে নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা সমস্যা হয়েছে, এই সমস্যার সমাধান আপনাকে দিতে হবে। নবীজি বললেন, ঠিক আছে, তোমার সমস্যাটা কি? ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা উট আছে, এই উটটাকে আমি আমার বিভিন্ন কাজে ব্যবহার করি। আমি কৃষক মানুষ, ফসল ফলাই, জমিতে আমার পানি দিতে হয়। আমি উটের হাওদার উপরে পানির পাত্র রেখে ওই পানি জমিতে পৌঁছাই। কয়েকদিন যাবত আমার উট আমার কথা শুনছে না, পাগলামি করছে। যদি বলে ডান দিকে যাও, চলে যায় বাম দিকে। কাছে চলে গেলে গুতা মারার জন্য এগিয়ে আসে। আপনারা গ্রামের মানুষ বুঝতে পারবেন, অনেক সময় গরু কিন্তু পাগলের মতো হয়ে যায়। গরুর মধ্যে একটা সিট চলে আসে, আঞ্চলিক ভাষায় বলা হয় যেটা, যে গরুর মধ্যে একটা সিটের ভাব এসেছে, এমন কথা এলাকার মধ্যে প্রচলিত আছে না নাই? ওই উটটা পাগলামি শুরু করেছে। চিন্তা করে দেখেন, উট পাগলামি করছি, উটের পাগলামিতে নবীজির কাছে সাহাবী হাজির হয়েছেন। নবীজি মুস্কি হাসি দিলেন। ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই সমাধান না হলে হবে না। আমি যে নতুন করে আরেকটা উট কিনবো, সেই উট কেনার সামর্থ্য আমার নাই। লোকটা ধনী না গরিব? সবাইকে বলতে হবে, ধনী না গরিব? কেনার সামর্থ্য নাই, গরিব মানুষ। নবীজির কাছে আসলেন। নবীজি কথা বলার কত সুন্দর স্পেস দিয়েছেন। কথা বলা শেষে নবীজি বলতেছেন, তোমার উটের সমাধান হবে, আগে বলো তোমার উটটা কোথায়? সাহাবী বলতেছেন, উটটাকে আমি বাগানের মধ্যে রেখে এসেছি। নবীজি বসা থেকে দাঁড়িয়ে বলতেছেন, চলো আমি তোমার উটটা দেখবো। বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। কেমন নেতা ছিলেন নবীজি! গরিব মানুষ। আর বর্তমান সময়ের নেতাদের সঙ্গে দেখা করতে চাইলে স্যান্ডেলের তলা ক্ষয় হয়ে যায়। কি কথা বলেন?
কি কথা বলেন? বাড়িতে গিয়ে গিয়ে দেখা মেলে না, দেখা মিললেও বলে কাল আসো পরশু আসে, আসার পরে কোনো সাক্ষাৎ হয় না। এটা একটু কয়েক কয়েক আঙ্গুলের টাগায় দাও তো। বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছেন? একটু আগায় দাও। সম্মানিত দিনী ভাইরা, যেই কথায় ছিলাম, নবীজিকে আমার আপনার আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। নবীজির এক নম্বরে যেই গুণ ছিল, নবীজি সবসময় সত্য কথা বলেছেন। আপনারা আবার হয়তো মনে করেন হুজুর হয়তো ওই ঘটনা বলতে গিয়ে আরেক দিকে চলে গেল, ভুলে মনে হয় অন্যদিকে চলে গেছে। না না, আমি অন্যদিকে ওইভাবে চলে যাই নাই। নবীজির সাহাবী নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমাধান দিতে হবে। নবীজি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতেছেন, তোমার উটটাকে আমি দেখব, তারপরে সমাধান হবে। নবীজি শুধু একাকি গেলেন না, নবীজির অন্যান্য সাহাবীদেরকে দাঁড় করালেন, বললেন, তোমরা কে আছো আমার সঙ্গে, যাবে নাকি? চলো সকলে মিলে ওই উটটার সমাধানের জন্য এগিয়ে যাই। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। কেমন নেতা নবী ছিলেন! নবীজির কাছে উঁচু নিচু, সাদা কালো, এগুলোর কোনো পার্থক্য ছিল? পার্থক্য ছিল? আল্লাহর কাছে এগুলোর পার্থক্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আমার কাছে সম্মান তারই বেশি যার তাকওয়া যত বেশি। বলেন আল্লাহু আকবার। আমরা হয়তো দুনিয়ার মানুষ, মানুষকে মূল্যায়ন করি, মানুষের কথার দাম দেই। কারো চেয়ার বড় হলে মেম্বারের চাইতে চেয়ারম্যানের কথার দাম বেশি, চেয়ারম্যানের চাইতে এমপির দাম বেশি, এমপির কথার চাইতে মন্ত্রীর দাম, মন্ত্রীর কথার চাইতে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর চাইতে রাষ্ট্রপতি। যদিও আমার দেশের রাষ্ট্রপতি হচ্ছে পুতুল। কি কথা বলেন? কি কথা বলেন? রাষ্ট্রপতির পাওয়ার আছে, কিন্তু কোনো কিছু করার ক্ষমতা আছে? এই যে আমরা মানুষের মধ্যে ক্লাসের ভাগ করে নেই, মানুষের মধ্যে উঁচু নিচু আমরা একটা মানে কোয়ালিটি আমরা দিয়ে দেই, কিন্তু আল্লাহর কাছে এগুলো কোনো কোয়ালিটি নাই। আল্লাহর কাছে কোয়ালিটি হচ্ছে, যেই বান্দা আল্লাহকে যত বেশি ভয় করবে, ওই বান্দার সম্মান আল্লাহর কাছে তত বেশি। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আল্লাহর কাছে সম্মানিত হতে চাই, আমাদের ইমানটাকে মজবুত করতে হবে, আল্লাহকে বেশি বেশি করে ভয় করতে হবে। এই যে কোরআনটা আমরা পেয়েছি, এই কোরআন এমন একটি কিতাব, আমি শুরুতেই বলেছি, দ্য সোর্স অফ নলেজ অ্যান্ড সায়েন্স, জ্ঞান বিজ্ঞানের উৎস। কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই? আছে না নাই? কিন্তু কথিত কিছু বিজ্ঞানী আছে, এরা 2 পাতা পড়ে ইউনিভার্সিটির বারান্দায় ঘুরে গিয়ে বলে, আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। এমন কথা বলার কিছু মানে পাগল মার্কা কিছু বিজ্ঞানী আছে না নাই? আছে না নাই? বলে যা দেখি না বিশ্বাস করি না। তাহলে শীতের মধ্যে কাপড় চোপড় খুলে পুকুরের মধ্যে নামায় দেওয়া হোক। কি কথা বলেন? শীত দেখা যায়? শীত দেখা যায়? আমি আপনি যদি কপাল দেখতে চাই, এই কপালটা আমি আপনি দেখার জন্য একটা আয়নার ব্যবহার করতে হয়। কি কথা বলেন? আয়না ব্যবহার ছাড়া নিজের কপালটা তুই দেখতে পারিস না। আর যিনি গোটা জগৎ তৈরি করলেন, সাধনা ছাড়া, চেষ্টা ছাড়া তাকে কেমনে দেখবি? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, এই কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন আমার আপনার জন্য। এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত হুকুম আমাদেরকে করেছেন, কিন্তু কোরআনটা আল্লাহ যখন অবতীর্ণ করলেন, তখন আল্লাহ নামাজের কথা বললেন না। আল্লাহ বলতে পারতেন উসল্লি, আল্লাহ বলতে পারতেন উযকুর, আল্লাহ বলতে পারতেন দান করো, আমাকে স্মরণ করো, নামাজ পড়ো, কিন্তু আল্লাহ তা বললেন। আল্লাহ বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো কার নামে? সবাইকে বলতে হবে কার নামে? যিনি তোমাকে তৈরি করেছেন সেই আল্লাহর নামে পড়ো। আমি আপনি যদি নাই পড়ি, জানবো কিভাবে কিভাবে আল্লাহর ইবাদত করব? এই পৃথিবীতে যত পড়াশোনা আমরা করি না কেন, সমস্ত পড়াশোনার মূলে আল্লাহকে স্মরণ করে আল্লাহর নাম নিয়েই পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন?
কিন্তু কষ্ট নিয়ে কতগুলো কথা বলতে হয়। দিন যত যাচ্ছে আমার দেশের সিলেবাস থেকে আল্লাহর নাম তত উঠে যাচ্ছে। বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। এই জায়গায় দাঁড়িয়ে পাকা মুরব্বীরা আছেন, তারা আমার সঙ্গে একমত হবেন। তারা যখন ছোটবেলায় পড়েছেন, স্কুলে পড়লেও তাদের আরবি পড়তে হয়েছে, কোরআন পড়তে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন বর্তমান সময়ে এমন অবস্থা হয়ে গিয়েছে, শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে একেবারে উৎখাত করার পায়তারা শুরু হয়ে গিয়েছে। এর যেই দৃষ্টান্ত আপনাদেরকে আমি দিই, সেটা হলো বিগত কয়েক বছর করোনার কারণে এসএসসি পরীক্ষাতে সব সাবজেক্টের পরীক্ষা নিয়েছে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলোর পরীক্ষা নিয়েছে, কিন্তু ইসলাম শিক্ষার পরীক্ষা নেয় নাই। কি কথা বলেন? কি কথা বলেন? বড় ষড়যন্ত্র চলছে, আগামী জেনারেশনকে ধ্বংস করার পায়ে তারা চলছে। কথা বলেন ঠিক কিনা? বিরক্ত হচ্ছেন? কোনো সমস্যা? এই যে পায়ে তারা চলছে, ফেরাউনের এইরকম পায়ে তারা ছিল। ওই তারা মন্ত্রী হামানের, ও তো ছিল বুদ্ধির কামান। হামান ছিল বুদ্ধির কামান। সে বুদ্ধি দিল, আপনি যদি নিজেকে বড় খোদা দাবি করতে চান, তাহলে মানুষদেরকে মূর্খ বানাতে হবে। আজ আমার দেশে কিছু শকুনের দৃষ্টি পড়েছে, যার কারণে নেক্সট জেনারেশনকে ধ্বংসের পায়ে তারা শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে কষ্ট নিয়ে বলতে হয়, কষ্ট নিয়ে বলতে হয়, সপ্তম শ্রেণীর বইয়ে, আমি বিস্তারিত এদিকে বলবো না, সপ্তম শ্রেণীর বইয়ে এমনভাবে তারা গল্প ঢুকিয়ে দিয়েছে, এমনভাবে তারা গল্প ঢুকিয়ে দিয়েছে, সমকামিতার বীজ তারা বপনের চেষ্টা করছে। বলেন নাউযুবিল্লাহ। বলতেছে ছেলে মানুষ, কিন্তু মনে মনে সে কি মেয়ে দাবি করবে। এখন দেখেন ওই বাসের মধ্যে লেখা থাকে মহিলা সিট, লেখা থাকে না? লেখা থাকে না? এই কথা অবশ্য একটা সুবিধা আছে, সিট যদি না পাওয়া যায়, দেখবেন মহিলা যদি না থাকে, তারপরও মহিলার সিট কিন্তু ফাঁকা থাকে। এখন কোনো ছেলে মানুষকে যদি বসে, যদি বলে এই সিট ছেড়ে দেন, আমি দেখতে পুরুষ হলে মনে মনে মহিলা। কি কথা বলেন? কি কথা বলেন? এই সুবিধা ছাড়া আর কোনো সুবিধা খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে হক কথা বললে চাকরিচ্যুত হতে হচ্ছে, কিন্তু চাকরিচ্যুত যতই আসুক না কেন, যারা হক কথা বলার তারা হক কথা বলবে। কারণ যারা হক কথা বলে তারা আদর্শ মানে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজি হক কথা বলার কারণে নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল কি ছিল না? ছিল কি ছিল না? কোরআনে কারীম সুন্দর করে জানিয়ে দিচ্ছে, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ওগো নবী স্মরণ করুন সেই সময়ের কথা, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, যখন আপনার বিরুদ্ধে কাফেররা ষড়যন্ত্র করেছিল। এক নাম্বার ষড়যন্ত্র ছিল লিয়ুসবিতুক, তারা আপনাকে বন্দি অবস্থায় রেখে দিয়েছিল। নবীজি যখন কোরআনের কথা বলেছিলেন, এই কোরআনের কথা বলার কারণে নবীজিকে বন্দি অবস্থায় থাকতে হয়েছে, শিয়াবে আবি তালিবের মধ্যে থাকতে হয়েছে 3 বছরের বেশি সময়। কথা বলেন ঠিক কিনা? আজও পৃথিবীতে আমরা লক্ষ্য করে দেখি, হক কথা বলার কারণে আলেম ওলামাদেরকে বন্দি অবস্থায় থাকতে হয়। কথা বলেন ঠিক কিনা? বন্দি অবস্থায় রেখে আলেম ওলামাদেরকে কষ্ট দিয়ে আলেম ওলামাদেরকে থামানোর চেষ্টা করে, কোরআনকে থামানো যাবে না। কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? সবাইকে বলতে হবে কে দায়িত্ব নিয়েছেন?
নবীজি আমাদের আদর্শ, নবীজির আদর্শ মানতে গিয়ে যদি আমাদের বিপদ আসে, এই বিপদকে বিপদ মনে করা যাবে না। এই যে সপ্তম শ্রেণীর বইয়ের মধ্যে যেই শরীফ শরীফা নামক যেই গল্পটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটার জন্য শরীফ মাহতাব নামে মাহতাব নামে যেই আসিফ মাহতাব নামে যেই টিচারটাকে চাকরিচ্যুত করা হলো, তাকে ভয় দেখানো হয়েছে, চাকরির ভয় দেখানো হয়েছে, বিপদে ফেলে দেওয়া হয়েছে। দুনিয়ার মানুষের কাছে এটা বিপদ মনে হতে পারে, কিন্তু এটাই হচ্ছে আল্লাহর কাছে নাজাতের কারণ। কথা বলেন ঠিক কিনা? সম্মান কেমন করে পাওয়া যায়? আজ থেকে 1 সপ্তাহ আগেও পূর্বে এই আসিফ মাহতাবকে কেউ চিনত না, কিন্তু ট্রান্সজেন্ডার নিয়ে সমকামিতার বিরুদ্ধে যখন তিনি প্রতিবাদ করেছেন, গোটা দেশের মধ্যে আল্লাহ তাকে সম্মানিত করেছেন। কি কথা বলেন? হকের পথে থাকলে আমার আপনার সম্মান থাকবে। আমি আপনি দুনিয়াতে যতই সফল হওয়ার চেষ্টা করি, যতই টাকা ইনকামের চিন্তা করি, ক্ষমতার জন্য দৌড়াই না কেন, যতই বিল্ডিং তৈরি করি, এই বিল্ডিং, গাড়ি বাড়ি, টাকা পয়সা আমাকে আপনাকে নাজাত দিতে পারবে না। নাজাত দিতে পারবে হচ্ছে তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? তাকওয়া আমাকে আপনাকে অর্জন করতে হবে। এই তাকওয়া যদি অর্জন করতে চাই, নবীজির আদর্শের বাইরে অন্য কোনো আদর্শ মেনে নেওয়া যাবে না। বড় দুঃখ নিয়ে বলতে হয়, নবীজিকে চতুষ্পদ জন্তু পর্যন্ত চিনতে পারে, কিন্তু মানুষরূপী সর্বশ্রেষ্ঠ জীব নবীজির ব্যাপারে জানার পরও মানতে চায় না। কথা বলেন ঠিক কিনা? নবীজি ওই সাহাবীকে বললেন, ঠিক আছে চলো, তোমার উটটাকে আমি দেখব। সাহাবীদেরকে নিয়ে নবীজি রওনা করলেন বাগানের দিকে। যাওয়ার সময় একজন সাহাবী একটু রেগে গেলেন। রাগ করে, অনেক সময় মানুষ একা একা কথা বলে, এমন হয় কি হয় না? ওই সাহাবী রেগে গিয়েছেন। রেগে গিয়ে একাই বিড়বিড় করে বলছেন, কি দরকার ছিল এই পাগল উটের কাছে নবীজিকে নিয়ে যাওয়ার? কি দরকার ছিল? রেগে একটু কথা যখন বলছিলেন, একটা পর্যায়ে ওই যে গরিব সাহাবী, তার কান পর্যন্ত পৌঁছে যায়, কি দরকার ছিল নবীজিকে উটের কাছে নিয়ে যাওয়ার? ওই সাহাবীর কানে পৌঁছার পরে সাহাবীর মনটা খারাপ হয়ে গিয়েছে। আবার যেই সাহাবী এই কথা বলেছেন, বিড়বিড় করে তিনি পাশেই ছিলেন, লক্ষ্য করে দেখলেন নবীজি উট দেখার জন্য এগিয়ে যাচ্ছে। চেহারার মধ্যে একটা আনন্দের ভাব ছিল, কিন্তু মুহূর্তের মধ্যে চেহারার মধ্যে সে আনন্দের ভাব নাই। ওই সাহাবী বুঝতে পারলেন, আমি হয়তো এই যে মন্তব্য করেছি, কেন নবীজিকে ওই উটের কাছে নিয়ে যাওয়া দরকার, এই কথা শোনার পর হয়তো সে মন খারাপ করেছে। ওই সাহাবী গিয়ে বলতেছেন, ভাই তুমি হয়তো মন খারাপ করেছো, কিন্তু আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কথাটা বলি নাই, আমি তোমাকে আঘাত করার জন্য কথাটা বলি নাই। আমি বলেছি এই জন্য তুমি নবীজির কাছে বর্ণনা করেছো তোমার উট পাগলামি করছে, ডান দিকে যেতে বললে বাম দিকে চলে যায়, সামনে চলে গেলে গুতা মারার জন্য এগিয়ে আসে। এখন তোমার এই পাগল উটটা যদি নবীজিকে আঘাত করে, নবীজিকে যদি গুতা মেরে দেয়, নবীজি কষ্ট পাবেন, নবীজির ব্যথা আমরা সহ্য করতে পারবো না। নবীজির সাহাবীদের মধ্যে নবীর প্রতি ভালোবাসা ছিল কি ছিল না? আমাদের মধ্যে আছে নাকি? আমাদের মধ্যে আছে। কিন্তু যখনই নবীজির বিরুদ্ধে কেউ কটূক্তি করে, তখন যদি আমরা প্রতিবাদ করতে যাই, যখনই বিপদ চলে আসে, তখন আমাদের ভালোবাসাও দৌড় মারে পালিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? এই পৃথিবীতে নবীজির বিরুদ্ধে কটূক্তি করে যে কথা বলবে, তার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? এত বিচার আমরা দেখি, নেতার বিরুদ্ধে কথা বললে একটা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার সঙ্গে সঙ্গে ওই কোন জায়গা থেকে স্ট্যাটাস দিয়েছে, কোন মোবাইল থেকে দিয়েছে, সব কিছু খুঁজে বের করে গ্রেফতার করে শাস্তি দেওয়া হয়। কিন্তু আমার দেশে নবীজিকে নিয়ে কটূক্তি করে, এরা বড় গলায় কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এই যে সিলেবাস নিয়ে গোটা দেশের মধ্যে একটা আন্দোলনের ভাব শুরু হয়েছে, আমার দেশে কিছু
হাইব্রিড জাতের বুদ্ধিজীবী আছে। এই হাইব্রিড বুদ্ধিজীবীদের মোষগুলো খুব হাইব্রিড জাতের। কি কথা বলেন? দেখবেন দাড়ি তো নাই, কিন্তু মোষ রেখেছে হাইব্রিড জাতের মোষ। এরা কিন্তু আবার বড় বড় কথা বলে, লোকের সামনে সে কথা বলার সাহস এদের নাই। এরা কি করে? ওই টিভিতে যায়, টকশোর মধ্যে কথা বলে। কারণ সরাসরি আমরা যেমন খোলা ময়দানে কথা বলছি, ওরা যে কথা বলে, এই কথা যদি খোলা ময়দানে বলে, জনগণের একটা জুতাও ঠিক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। দেখলাম শাহরিয়ার কবির নামে, যে মুরগি কবির নামে আমার দেশে পরিচিত, জাহানারা ইমাম ওদেরই আবার নেত্রী। এই জাহানারা ইমাম তার বইয়ের মধ্যে লিখেছে, শাহরিয়ার কবির পাকিস্তানি আর্মিদেরকে মুরগি সাপ্লাই করত। সেই মুরগি সাপ্লায়ার শাহরিয়ার কবির ও বলছে, আসিফ মাহতাব বই ছিঁড়ে যে অন্যায় করেছে, এর সঙ্গে তাল মিলিয়ে একজন বিচারপতি আছে, পাগল একটা বিচারপতি, নাম হচ্ছে শামসুদ্দিন মানিক। সে বলছে বড় অন্যায় করেছে, একে গ্রেফতার করতে হবে। আসিফ মাহতাবকে এই প্রতিবাদের জন্য যদি গ্রেফতার করা হয়, সারা বাংলার মুসলমানের প্রতিবাদ করবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা মতের পক্ষে আছেন? দুহাত আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, নবীজির মোহাব্বত যার অন্তরে আছে, নবীজিকে যে ভালোবাসতে পারে, তার সফলতার আর বাকি কোনো কিছু থাকে না। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাহাবীদের মধ্যে এমন ভাবে চলেছেন, নবীজির সাহাবীরা নবীজির আদর্শ এমন ভাবে গ্রহণ করেছেন, তাবিঈরা নবীজির আদর্শ এমন ভাবে গ্রহণ করেছেন। নবীজির এক নম্বরে যে বৈশিষ্ট্যের কথা আমি বলছিলাম, নবীজি ওহী প্রাপ্ত হওয়ার পূর্বেই নবীজি উপাধি পেয়েছিলেন আল আমিন আস সাদিক। তার মানে আমি আপনি যদি নবীজির সাহাবী, নবীজির উম্মত হতে চাই, নবীজির শাফাত যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে সবসময় সত্য কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশে যারা দেশটা পরিচালনা করেন, পার্লামেন্টে যারা প্রবেশ করেন, এই পার্লামেন্টে যাওয়ার আগে তাদেরকে ইলেকশনে যেতে হয়। এই ইলেকশনে যখন যায়, তখন নির্বাচন কমিশনের কাছ থেকে যে নির্দেশনা আসে, এই নির্দেশনার মধ্যে অন্যতম একটা নির্দেশনা হলো, যারা সংসদ সদস্য পদে নির্বাচন করবেন, তাদের দায়িত্ব হলো হলফনামা জমা দিতে হবে, সম্পত্তির বিবরণ, তারপরে চাকরি, ইনকাম যা কিছু আছে, শিক্ষাগত যোগ্যতা সবকিছু দিতে হবে। এই যে বিবরণ দেওয়া হয়, এই বিবরণের মধ্যে আমার মনে হয় দেশের সবচাইতে বেশি মিথ্যা কথা লেখা থাকে। কি কথা বলেন? এখন মিথ্যা কথা লিখে দিয়ে ওই সংসদে যারা ঢুকবে, এরা কখনো দেশের মধ্যে শান্তি আনতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? শপথের মধ্যে যতই বলুক না কেন যে দেশের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, যার ভিতরে নবীজির আদর্শ আছে, যার ভিতরে জবাবদিহিতার ভয় আছে, সেই কেবল শান্তির জন্য কাজ করতে পারে। যার ভিতরে জবাবদিহিতার ভয় নাই, ও নিজের সম্পত্তির পাহাড় করবে, দেশের মধ্যে দেশের অর্থ পাচার করে কানাডায় গিয়ে বাড়ি করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দ্বীনি ভাইরা, সত্য কথা আমাকে আপনাকে বলতে হবে। নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শাসন করেছেন, দেশ পরিচালনা করেছেন। তার শাসন আমলে কোনো অন্যায় ছিল নাকি? কোনো অন্যায় ছিল না। ভারতের মহাত্মা গান্ধী, আপনারা নাম শুনেছেন। এই ভারতের মধ্যে যেই কাজগুলো বর্তমান সময়ে চলছে, মুসলমানদের কলিজা আঘাত করছে। আমার দেশে যারা এই সাম্প্রদায়িকতার কথা বলে, ওই মুরগি কবিরা কিন্তু সাম্প্রদায়িকতার কথা সব সময় বলে।
কিন্তু মুসলমানদের বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির হয়েছে, এরা মুখের মধ্যে কুলুক এঁটেছে। কথা বলেন ঠিক কিনা? এরা মূলত সাম্প্রদায়িকতার কথা বলে না, এরা মূলত ইসলাম বিদ্বেষীদের কথা বলে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বিদ্বেষী ছিল ফেরাউন, ছিল নমরুদ, ছিল আবু জেহেল, ছিল দাপট, কিন্তু ফেরাউনের কম ছিল না, দাপট কোনো অংশে নমরুদের কম ছিল না। আবু জেহেলের দাপট এমন ছিল, মক্কার অলিতে গলিতে আবু জেহেলের সামনে চোখে চোখ রেখে কথা বলবে এমন সাহস সবাই করতে পারে নাই। কথা বলেন। কিন্তু ইসলামের বিরোধিতা করার কারণে, নবীজিকে কষ্ট দেওয়ার কারণে গোটা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলকে এখন ইন্টারন্যাশনাল টয়লেট বানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, যারা ইসলামের বিরোধিতা করবে এদের অবস্থা ওই আবু জেহেলের মতো টয়লেটের মতো অবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসন আমলে ন্যায় বিচার ছিল। ভারতের মহাত্মা গান্ধী তিনিও বলতে বাধ্য হয়েছিলেন, অশান্ত পৃথিবীকে শান্ত করতে হলে ওমরের মতো একজন শাসকের প্রয়োজন। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর তার নিজের কোনো কৃতিত্ব দিয়ে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন নাই। তিনি ন্যায় বিচার করেছিলেন একটি কিতাব দিয়ে। সেই কিতাবের নাম কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে দুইজন বালক একজন যুবককে টেনে হিঁচড়ে হযরত ওমরের দরবারে হাজির করলো। হযরত ওমর দুই বালককে উদ্দেশ্য করে বলছো, বালক, এই যুবককে তোমরা টেনে হিঁচড়ে আমার সামনে হাজির করলে, এর কারণটা কি? কি অপরাধ তার? বালক দুইজন জবাব দিয়ে বলছে, এই যে যুবক, এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে। আমরা এসেছি আপনার কাছে পিতৃ হত্যার বিচার চাইতে। আপনি আমাদের পিতার হত্যার বিচার করে দেন। আজও পৃথিবীতে পিতার হত্যার বিচার হয়, সর্বোচ্চ চেয়ারে যিনি বসেন তার বিচার তিনি করেন। কিন্তু জনগণের মধ্য থেকে অনেক শিশু তাদের পিতাকে হারিয়েছে, অনেক ছেলে তার বাবাকে হারায়, গুম হয়ে যায়, কোথায় থাকে সেই বিচার পায় না। কথা বলেন ঠিক কিনা? শাসক যদি শুধুমাত্র নিজের কাজে শাসন কার্য পরিচালনা করে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যেই দিন আল্লাহ বিচার প্রতিষ্ঠা করবেন সেই দিন কোন বিচারপতিকে নিজের কাজে ব্যবহার করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময় আমরা দেখেছি, আমাদের দেশে এমন দৃশ্য আমরা দেখেছি। আমার দেশে একজন প্রধান বিচারপতি ছিল এসকে সিনহা, তাকে ব্যবহার করে রাতের অন্ধকারে ঘাড় ধাক্কা দিয়ে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যে এসকে সিনহা এই দেশের সর্বোচ্চ একজন ইসলামের দায়ী, তার বিরুদ্ধে রায় লিখেছিল। তার জন্মভূমিতে মৃত্যুবরণ করার সৌভাগ্য হয়েছে, জন্মভূমিতে তিনি শহীদ হয়েছেন, কিন্তু ওই এসকে সিনহার এই দেশের মাঠে থাকার ভাগ্য হয় নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, ওই দুই বালক যখন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন আমার পিতার বিচার চাই, হযরত ওমর বলতেছেন, ও যুবক, এই যে দুইজন বালক তোমার বিরুদ্ধে অভিযোগ করলো, এই অভিযোগ সত্য নাকি? ওই যুবক কোনো কথা নাই, একেবারে এক বাক্যে বলছে, হ্যাঁ সত্য অভিযোগ, আমি হত্যা করেছি। যখন ওই যুবক এক বাক্যে সত্য কথা বলেছে, হযরত ওমর বুঝতে পেরেছে এই ছেলেটা জিনতেন ছেলে হতে পারে না। কি কথা বলেন? কারণ হযরত ওমরের দরবারে কেউ কাউকে হত্যা করলে আইনটা নিজের হাতে তুলে নিলে, হযরত ওমরের দরবারে যে বিচার হলো হত্যার বদলে হত্যা। কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করলে, কেউ কাউকে কারো প্রতি জুলুম করলে, যদি সামান্য থাপ্পড়ও মারে, ইসলাম এমন বিধান দিয়েছেন, অন্যায়ভাবে কেউ যদি কাউকে আঘাত করে, অনুরূপ আঘাতের বিধান, কিসাসের বিধান কোরআনে ঢুকিয়ে দিয়েছেন কে? হযরত ওমরের দরবারে এটা জানা, কেউ কাউকে হত্যা করলে, হত্যা প্রমাণিত হয়ে গেলে তাকেও মৃত্যুবরণ করতে হবে। কিন্তু যুবককে একবার প্রশ্ন করার সঙ্গে সঙ্গে যুবক সত্য কথা বলেছে। হযরত ওমর চিন্তা করলেন, এই জায়গায় বালক ওই যুবকটা সত্য স্বীকার করে নিল, কোনো প্রকার ভয় করছে না, দৃঢ় চিত্তে সত্যকে
প্রকাশ করে দিল। এর কারণটা কি? যখন হযরত ওমর এই কথা শুনলেন, ওই যুবককে প্রশ্ন করলেন, তুমি তো স্বীকার করেছো, খুবই ভালো কথা, কিন্তু আমার বড় জানার আগ্রহ, সেটা হলো এদের পিতাকে যে তুমি হত্যা করেছো, এর কারণটা কি? ওই যুবক তখন বলছে, আমি মুসাফির মানুষ, দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমি চলছি, চলতে চলতে আমার শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছে। ক্লান্ত শরীর নিয়ে আমি যখন বিশ্রামের জন্য বসে গিয়েছি, চোখে আমার ঘুম চলে এসেছে, আমি ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে জাগার পরে দেখি যেই উটে চড়ে আমি পথ চলছি, সেই উটটা আমার রেখে দেওয়া জায়গায় নাই। আমি আমার উটটাকে খুঁজে পেলাম না, চিন্তায় পড়ে গেলাম। খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে গিয়ে দেখলাম একটা বাগানের পাশে মৃত অবস্থায় পড়ে আছে। আমি যখন মৃত অবস্থায় দেখলাম, এগিয়ে গেলাম, গিয়ে দেখি রক্তাক্ত অবস্থা, পাশে একটা পাথরের টুকরো পড়ে আছে, পাথরের খণ্ড পড়ে আছে, সেটাও রক্তাক্ত হয়ে আছে। আমার আর বুঝতে বাকি রইল না, নিশ্চয় কেউ আমার উটটাকে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমি কিন্তু আর একটা ঘটনা, উটের ঘটনা বলছিলাম, ভুলে গেছেন নাকি? শুনবেন কি? শুনবেন? দেখি কারা কারা শুনবেন না, একটু হাত ওঠান তো। শুনবে না, সে লোকও আছে।